सिलीगुड़ी जिला अस्पताल में रोगी कल्याण संघ की बैठक हुई आयोजित। मंगलवार को सिलीगुड़ी जिला अस्पताल में रोगी कल्याण संघ की एक बैठक आयोजित की गई। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली commitment. आज इस रोगी कल्याण संघ की बैठक जिला अस्पताल के DNB सेमिनार हॉल में की गई थी। बैठक में रोगी कल्याण संघ के अध्यक्ष गौतम देव, सिलीगुड़ी जिला अस्पताल के अधीक्षक, सिलीगुड़ी SDO और CMHO के साथ रोगी कल्याण संघ की नई समिति के सदस्य मौजूद थे। आज की बैठक में मुख्य रूप से कई नए विभागों, नई संबद्धताओं तथा सिलीगुड़ी जिला अस्पताल के आधुनिकीकरण पर चर्चा की गई। बैठक में यह भी घोषणा की गई कि इंदौर सभी मरीजों के लिए ई-पोर्टल की सुविधा शुरू की जाएगी। এর আগের মিটিংয়ে যে রেজলিউশনগুলো ছিল সেগুলো আমরা মোটামুটি কার্যকরী করেছি, সেগুলো নিয়ে আলোচনা হলো। আমাদের ডায়ালিসিস ইউনিট 5 বেডের ছিল, সেটা আমরা একসাথে 10 জন মানে +5 আমাদের ডায়ালিসিস ইউনিটটা হচ্ছে। আমাদের আরেকটা ভালো জিনিস হচ্ছে, আমরা আমাদের ইনডোর পেশেন্টদের ক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা প্রেসক্রিপশান, রিপোর্ট, ডায়াগনস্টিক্সের আরও এক্সরে বা অন্য কিছু একটা পেশেন্টের যা যা পরীক্ষা নিরীক্ষা যা হচ্ছে সব আমরা পোর্টালে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট তারা এই পোর্টালের অ্যারেঞ্জমেন্ট করেছেন। সেটা আমাদের এখানে ল্যান্ড কানেকশান আমরা নিয়েছি। আগামীকাল থেকে আমরা চেষ্টা করছি যে এটাকে চালু করা, তাহলে ইনডোর একটা পেশেন্ট আসবে, তার প্রেসক্রিপশান আমাদের ওই পোর্টাল থেকে কম্পিউটার প্রেসক্রিপশান তার কাছে যাবে, সেটা ব্লাড লাগলে ব্লাডের ডিপার্টমেন্টে যাবে এবং তার রিপোর্ট রেডি হয়ে গেলে পেশেন্ট পার্টির মোবাইলে মেসেজ চলে যাবে। একটা এক্সরে হলো বা অন্য কোনো পরীক্ষা নিরীক্ষা হলো, আমরা ইনডোরটা দিয়ে প্রথমে শুরু করছি, তারপর আমরা আউটডোরেও এই পোর্টালের সুবিধা আমরা নেব। এখন পার ডে এটা মেডিকেল কলেজগুলো ছাড়া ওয়ান অফ দি বিজিয়েস্ট হসপিটাল ইন বেঙ্গল। পার ডে 2000 থেকে 2200 আমাদের ওপিডিতে পেশেন্টরা আসেন, দীর্ঘ লাইন হয় এবং সেটাকে প্রত্যেক দিন আমাদের ডাক্তারবাবুরা এটা ম্যানেজ করে। আমাদের এখানে কাওয়াসাকি বলে একটি ডিজিজ আছে, যেটা মূলত বাচ্চাদের ডিজিজ, ভেরি রেয়ার কাইন্ড অফ ডিজিজ, এবং এই ডিজিজটা হলে খুব কস্টলি ইঞ্জেকশান, আইভি ইমিউনোগ্লোবিন ইঞ্জেকশান দিতে হয়। আমাদের এখানে এরকম একটা রেয়ার পেশেন্ট এসেছিল, সার্থক ঠাকুর। আমরা আমাদের ডাক্তাররা, আমাদের পেডিয়াট্রিক এবং হসপিটালের ডাক্তাররা খুব যত্ন সহকারে সার্থক ঠাকুরকে কাওয়াসাকি ওই ডিজিজের পেশেন্টকে ট্রিট করেছে এবং ওই ইঞ্জেকশানটা দিতে 80,000 টাকা খরচ হয়েছে এবং সেটা আমাদের খুবই কস্টলি ইঞ্জেকশান, ওটা না দিলে প্রাণ সংশয়ের সম্ভাবনা থাকে। আমরা কিন্তু আমাদের রোগী কল্যাণে আমাদের ফান্ডের যা আমাদের আছে অবস্থা, তার মধ্যে থেকেও আমরা দিয়ে পেশেন্টটাকে বাঁচিয়েছি, বাচ্চাটাকে, এবং বাচ্চাটা এখন এখানে সুস্থ আছে। আমাদের PHE জলের ট্যাঙ্কের একটা পাম্প, বড় পাম্প খারাপ হয়েছিল, PHE ওটা রিপেয়ার করছে উইদিন 7 days। আমাদের MCH যে বিল্ডিং, তার উপরে আমাদের চাইল্ড কেয়ার ইউনিট আছে, সেখানটায় এটা অল ওয়েদার আমরা এয়ার কন্ডিশনিং করতে চাই, কেননা এই ছাদের উপরে যে বাচ্চাদের আছে এই ইউনিটটা গরমকালে খুব গরম, শীতকালে খুব ঠান্ডা, তো সেটা অল ওয়েদার প্রুভ করতে চাই। তার জন্য যা টেকনিক্যালিটিস সেটা নিয়ে PWD ইলেকট্রিক্যাল এবং PWD সিভিল তাদের সাথে আমরা কথা বলেছি, সেই কাজটা আমাদের এখানে হবে। আর আমাদের এই হসপিটালের পেছন দিকটায় আমরা একটা বড় মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাবের মতো একটা বড় টল বিল্ডিং আমরা করতে চাই, জায়গা আছে। তার জন্য আমাদের চিফ গভর্নমেন্ট আর্কিটেক্টকে আমরা রিকোয়েস্ট করছিলাম, ওরা এসেছিল PWD থেকে, ওরা ডিজাইন ড্রয়িং সব কিছু বানাচ্ছে,
সেটা রেডি হয়ে গেলে এটা আমরা স্বাস্থ্য ভবনে পাঠাবো, যে স্বাস্থ্য ভবনে প্রপার স্যাংশনিংয়ের জন্য। এবং তাছাড়া আমাদের সিকিউরিটি, প্রপার পুলিশিং, অন্যান্য যে বিষয়গুলো সেগুলো আমাদের কমপ্লিট আমাদের হয়ে গেছে। আরও কিছু বিষয়, যে বিষয়ে আমাদের কাজগুলো চলছে এবং সেগুলো আমরা খুব দ্রুততার সাথে কমপ্লিট